নমস্কার ফ্রেন্ডস, সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো আজকে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে এই ব্লগ ভিডিওটা শুরু করেছি। যেহেতু এখন দামোদর মাস, মানে নিরামিষ চলছে, এই এক মাস হচ্ছে ভগবানের মাস। এই মাসে আপনি যত পুণ্য করতে পারবেন, ভগবানের কাজ করতে পারবেন, তারপর হচ্ছে ভগবানের নাম জপ করতে পারবেন, ততই আপনার পুণ্য হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজটা সেরে, তারপর স্নান সেরে ঠাকুর জাগরণ করে তারপর চলে এসেছি আমার ব্যালকনিতে। আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তো গাছের ফুলগুলোকেই তুলতে এসেছি। তো ফুল টুল তুলে তারপর ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর পুজো দিয়ে নিচ্ছি। তো এই মাসে সকাল সকাল পুজোটা দিলেই বেশি ভালো হয়, কারণ যেহেতু এটা ভগবানের মাস, সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোটা দিতে হয়। তো সুন্দর করে আরতি করে ভগবানকে ভোগ প্রসাদ দিয়ে তারপর পুজো শেষ করে চলে এলাম রান্না করতে। তো আমরা যেহেতু নিরামিষ খাই, সেজন্য আমি ডালটাকে আগেই বসিয়ে রেখেছি। তো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমার সিদ্ধ হতে হতে এদিকে কিছু বাজার গুছিয়ে নেই। গতকাল রাত্রে আপনাদের দাদা কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছে। দামোদর মাস, ভগবানকে তো ভোগ নিবেদন করতে হবে। তো ভোগ রান্না করার জন্য আমার ঘরে পোলাওর চাল ছিল না, আর চিনি আছে, তবে ঠাকুরঘরের চিনিটা শেষ হয়ে গিয়েছিল, তাই ঠাকুরঘরের চিনি নিয়ে এসেছে। তো ঠাকুরঘরের চিনিটা ভরে নিচ্ছি। আর কিছু পোলাওর চাল নিয়ে এসেছে, যেহেতু ভগবানকে একদিন ভোগ রান্না করে দেব, তো সেজন্য পোলাওর চালটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর নিয়ে এসেছে লবণ, লবণও ছিল, তো ঠাকুরের জন্য এক প্যাকেট লবণও আনিয়ে রেখেছি। আর এনেছে হচ্ছে জিরার গুঁড়া। তো আমরা তো এই মাসে বাটাবাটি করে খাওয়া দাওয়া করি না, তো সব কিছু গুঁড়া দিয়ে রান্না করি। তো জিরার গুঁড়াটাও আনিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ঘি, ময়মনসিং থেকে নিয়ে এসেছি। তো এই মাসে তো সরিষার তেল খাওয়া যায় না, ঘি দিয়েই খাওয়া লাগে, সেজন্য আনিয়েছি। আর এখন আমি ডালটাকে সম্বার দিয়ে নিচ্ছি, যেহেতু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি সম্বার দিয়ে তারপর আমি পেঁপে ভাজি করে নিচ্ছি। তো পেঁপে আর আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে 2-3 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। এবার আমি কালিজিরা ফোড়ন দিয়ে তারপর পেঁপে ভাজিটাকেও করে নেব। তো ডালটা হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। আমি জলপই দিয়ে মটরের ডাল রান্না করেছি। তো নিরামিষকে কিন্তু টক ডাল রান্না করলে ভালো লাগে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, কালিজিরা আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁপে আলুটাকেও ভাজি করে নিচ্ছি। এভাবে পেঁপে আলু ভাজি করলে কিন্তু ভালোই লাগে নিরামিষ। তো পেঁপে আলুটাকে ভাজি করে তারপর আমি জলপইয়ের একটা টক রান্না করব। যেহেতু গতকাল রাত্রে আমি একটা রসা রান্না করেছিলাম, তো রসাটা আমি একটু বেশি করেই রান্না করে রেখেছি। এই রসাটা দিয়ে আমার 2 বেলা চলে যাবে, সেজন্য আর রসা রান্না করলাম না। তো জলপইয়ের টকটাই রান্না করছি, মানে চাটনির মতো করে রান্না করব। তো জলপিটাকে টুকরো টুকরো করে দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে, আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন, কিন্তু এই মাসে তো সর্ষে খাওয়া যায় না, সেজন্য আর আমি সেটা দিলাম না। এভাবেই টকটাকে রান্না করে নিলাম। তো চিনি দিয়ে তারপর আমি টকটাকে নামিয়ে নিয়েছি। তো রান্না টান্না শেষ করে আপনাদের দাদাকে খাইয়ে বিদায় করে দিয়ে আমি একটু খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে। তো এখন চলে এসেছি ঘর গুছোতে। তো ঘরটা তো, বিছানাটা তো আমার আর গুছানো হয়নি। ঘুম থেকে উঠে শুধু কেবল ঘরটাই মুছে তারপর বাসনপত্র ধুয়েই পূজা সেরেছি। তো এখন ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো বিছানাটাকে আগে আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি আমার ছেলের ঘরের বিছানাটাকে গুছাতে। তো ছেলের ঘরের বিছানাটাকেও আমি সুন্দর করে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আমার আবার একটা সমস্যা কি, বিছানাপত্রগুলো এলোমেলো হয়ে থাকলে, সুন্দরভাবে টান টান করে না গুছালে আমার ভালো লাগে না। আমার বিছানা সবসময় টান টান হয়ে থাকবে, সেটাই আমার ভালো লাগে। তো বিছানাগুলো আমার গুছানো হয়ে গেছে। তারপর আমি ঘরটাকে একটু সরিয়ে নিয়েছি, যেহেতু বিছানা গুছালে বিছানা থেকে অনেকটাই ময়লা পড়ে, সেজন্য ঘরটাকেও সরিয়ে নিতে হয়। তো সেটা আর দেখালাম না। এবার চলে এসেছি আমি আমার ফার্নিচারগুলোকে মুছতে। তো আমি ফার্নিচারগুলোকে এখন মুছে নিচ্ছি। তো সবগুলো ফার্নিচার মুছতে অনেকটাই সময় লাগে। তো এখন দেখা যায় যেহেতু দামোদর মাস, ঠাকুরের কাজ একটু বেশি করা লাগে, সময়টাও একটু কম পাই, তো সেজন্য বেশি একটা মুছামুছি কমই করা হয়। তো আজকে ভাবলাম যে না, একটু ভালো করে মুছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার সকল ফার্নিচারগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখুন আমার গণেশ ঠাকুর কি সুন্দর বসে আছে। তো আর এটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলাকার পুতুল, এটাকেও আমি আমার ক্যাবিনেটে সাজিয়ে রেখেছি স্মৃতি হিসাবে। তো সব ফার্নিচারগুলো আমার মোছা হয়ে গেছে। তো আপনাদের কাছে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।